আচ্ছা, হোয়াটসঅ্যাপে সকলকে স্বাগত। আজকে আমরা লম্ব বৃত্তাকার শঙ্কু নিয়ে আলোচনা করব, তাই তো? লম্ব বৃত্তাকার শঙ্কু নিয়ে আলোচনা করব। তা সেই লম্ব বৃত্তাকার শঙ্কু, এই যে আকৃতিটা আমরা বললাম, এটাকে বলা হয় লম্ব বৃত্তাকার শঙ্কু। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ। এবার একটা কথা বলি, লম্ব বৃত্তাকার কথাটা কেন আসছে, এই লম্ব আসছে কেন কথাটা, কারণ এখানে এই যে এইচ এবং আর, এই কোণটা কত ডিগ্রি হয়ে যাচ্ছে, 90 ডিগ্রি। এই জন্য এটাকে লম্ব বৃত্তাকার বলা হচ্ছে। তার এই প্রসঙ্গে বলে রেখে, তো লম্ব বৃত্তাকার শঙ্কু, এইটাকে বলা হয় তির্যক উচ্চতা, এই উচ্চতাকে বলা হয় লম্ব উচ্চতা, আর এটাকে বলা হয় ব্যাসার্ধ। তাই এই এইচ আর আর এর মধ্যে কোণ হচ্ছে কত, 90 ডিগ্রি। এটা এই জন্য এটাকে কি বলা হচ্ছে, লম্ব বৃত্তাকার। আচ্ছা, যদি আমি ছবিটাকে এইভাবে আঁকতাম, তাহলে একটা শঙ্কু হচ্ছে, কিন্তু এটা আর লম্ব বৃত্তাকার থাকলো না। কারণ এই মধ্যবিন্দুর সঙ্গে এটা যদি আমরা যোগ করে দিলাম, পরে এটার সঙ্গে ব্যাসার্ধ যোগ করলাম, তাহলে এই কোণটা কিন্তু আর 90 ডিগ্রি হচ্ছে না। তো এই কোণটা 90 ডিগ্রি না হলে সেটাকে আর লম্ব বৃত্তাকার বলা হবে না। আমাদের সিলেবাসে এটা নাই, আমাদের সিলেবাসে আছে কোনটা, এইটা। হ্যাঁ, এই জিনিস নিয়ে আমরা জ্যামিতিটাকে এগিয়ে নিয়ে যাব। তা এই লম্ব বৃত্তাকার শঙ্কু করতে গিয়ে আমরা কি করছি দেখো, একটা লম্ব বৃত্তাকার শঙ্কু পেতে গেলে, ধরো এটা একটা লম্ব বৃত্তাকার, এই যে আকৃতিটা, এটা একটা লম্ব বৃত্তাকার শঙ্কু। আচ্ছা, এইটা যদি আমরা মাঝ বরাবর চিরে দিলে কি পেয়ে গেলাম, এই যে একটা আকৃতি পেয়ে গেলাম। এই আকৃতিটাকে কি বলা হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে, এটা হচ্ছে বৃত্তকলা। এই বৃত্তকলার এই ক্ষেত্রফলটাই হলো লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, মানে এই চারপাশের ক্ষেত্রফল। এই দেখো, এটা জুড়ে দিচ্ছি, এটা কি হচ্ছে, শঙ্কু হয়ে গেল। এই চারপাশের ক্ষেত্রফলটাই হয়ে গেল এই বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে এই বক্রতলের ক্ষেত্রফল সমান কত হয়ে গেল, এটা বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল। এবার বৃত্তকলার ক্ষেত্রফল কি করে পাই আমরা, পাই আর স্কয়ার। আচ্ছা, এখানে বলে রাখি, এই যে মূল বৃত্ত ছিল, এই মূল বৃত্তের ব্যাসার্ধটা কিন্তু এল। খেয়াল করে দেখো, এইটাকে যখন আমরা জুড়ে দেওয়া থাকছে, কেটে দিলাম, এই যে দৈর্ঘ্যটা, এইটাই তো কি ছিল, তির্যক উচ্চতা ছিল, সেটাই কি কিন্তু মূল বৃত্তের কি, সেটা ব্যাসার্ধ। তার মূল বৃত্তের ক্ষেত্রফল পাই এল স্কয়ার ইনটু বৃত্তকলার ক্ষেত্রফল আমরা এইটা শিখেছি, থিটা বাই 360 ডিগ্রি ইনটু বৃত্তের ক্ষেত্রফল। এই যে এটা যে মূল বৃত্তের অংশ ছিল, তার ক্ষেত্রফল কত হবে, পাই এল স্কয়ার। তার থিটা বাই 360 ডিগ্রি গুণ করলে আমরা কি পাবো, এই বৃত্তকলাটার ক্ষেত্রফল পাবো, তখন এই অংশটা পাই যাবে, তাই জানো তো? এবার পাই এল স্কয়ার যা ছিল থাকলো, এইটা মানে কি লিখতে পারবো বলো তো দেখি না, এই থিটা বাই 360 ডিগ্রিকে আমরা এইভাবে লিখতে পারি, 2 পাই আর বাই 2 পাই এল। এই দুটোর অনুপাত হচ্ছে এইটা, এই দুটোর অনুপাত হচ্ছে এটা। কেন হচ্ছে, কারণ দেখো, এটাকে যেই জুড়ে দিচ্ছি আমি, জুড়ে দেওয়ার ফলে এখানে তো একটা বৃত্ত সৃষ্টি হচ্ছে, এখানে একটা কি হলো, বৃত্ত। সেই বৃত্তটার পরিধি কত, 2 পাই স্মল আর, আর এটাকে যখন আমরা খুলে দিচ্ছি, কেটে দিচ্ছি, কেটে দিলে এটা যে একটা মূল একটা বৃত্ত ছিল, তার যে পরিধি কত হলো, 2 পাই এল। তাহলে এই দুটোর থিটা বাই 360 ডিগ্রি কোণ সমান করতে হবে 2 পাই আর বাই 2 পাই আর এল হবে। এটা বুঝতে পারলে কি, এই যে এই থিটা বাই 360 ডিগ্রি, থিটা কোণটা হচ্ছে এখানে, থিটা কোণ হচ্ছে এই কোণটা হচ্ছে থিটা কোণ, আর টোটাল কোণটা হচ্ছে 360 ডিগ্রি। এবার আমার তো এই বৃত্তকলার ক্ষেত্রফল মানে থিটা কোণের সাপেক্ষে 360 ডিগ্রি, থিটা বাই 360 ডিগ্রি ইনটু গোটা বৃত্তটার ক্ষেত্রফল পাই এল স্কয়ার। সেখানে থিটা বাই 360 ডিগ্রি মানে আমরা কত লিখতে পারবো, আমরা 2 পাই আর বাই 2 পাই এল। কেন লিখতে পারলাম, এই থিটার কোণের কখন কোণ হচ্ছে, থিটা কোণটা এইটা যখন মূল বৃত্ত ছিল, নিচে একটা ভূমিটা যেটা মূল বৃত্ত ছিল, সেই বৃত্তটার ব্যাসার্ধ কত ছিল আর, তার পরিধি কত ছিল, 2 পাই আর। তারপর থিটা কোণটা কতটুকু অংশ নিচ্ছে, 2 পাই আর নিচ্ছে। আর এটা যদি যে মূল বৃত্ত, তার পরিধিটা কত নিচ্ছে, 2 পাই এল। সেই দুটোর অনুপাত যা, থিটা বাই 360 ডিগ্রি অনুপাত, একই অনুপাত হবে। দিয়ে এবার কাটাকাটি করছি, কত হচ্ছে দেখো, 2 পাই কেটে গেল, এল দিয়ে এল স্কয়ার কেটে গেল, একটা এল হয়ে গেল, সমান কত হয়ে গেল, পাই আর এল, এত বর্গ একক। তাহলে আমরা কি পেয়ে গেলাম, একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত পেয়ে গেলাম, পাই আর এল বর্গ একক। হ্যাঁ, এটা খেয়াল রাখবো। এটা এই যে আমরা কিভাবে পেলাম, এটা আমি ডিটেলসে দেখালাম, এত ডিটেলসে আসে না। হ্যাঁ,
এটা জাস্ট শেখার জন্য, বা অনেকের অনুসন্তুষ্ট মন থাকে যে আমি তো জানবো কী করে হলো জিনিসটা, সেটার জন্য এটা করা হয়। হ্যাঁ, কিন্তু আমার এইটুকু জানলেই চলবে। হ্যাঁ, যদি মনে করো যে আমরা না একটু বেশি করে ডিটেলস শিখবো, তাহলে আমি সেটা দেখিয়ে দিলাম এখানে। এরপরের ধাপ আসছে আমাদের, এবার আসছে 2 নম্বর আসছে লম্ব বৃত্তাকার। এটাতে 1 নম্বর হলো বক্রতল, 2 নম্বর লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলটা কি করে হবে? আচ্ছা খেয়াল করে দেখো, এই যেটা শঙ্কু, লম্ব বৃত্তাকার শঙ্কু ছিল, এই তলটাকে কি তল বলা হচ্ছে? এটা পার্শ্বতল বা বক্রতল, তাই তো? আর সঙ্গে সঙ্গে নিচের দিকেও দেখো একটা বৃত্তের মতো তল তৈরি হয়েছে না, হয়েছে? এই যে বৃত্তের মতো তল তৈরি হয়েছে, যেটা আমি এটাকে যদি জুড়ে দিলাম, এই যে তলটা তৈরি হলো, এটা বৃত্তের মতো, এটা যদি ঘেরা থাকতো তাহলে এখানে একটা তো তল পেতাম, সেই তলটাকে বলা হবে ভূমিতল। এই তলটাকে কি তল বলা হবে? ভূমিতল। কি বুঝতে পারছো সবাই? দেখতে পাচ্ছ এটা? এই যে নিচের তলটা হলো, এই তলটাকে বলা হচ্ছে কি? ভূমিতল। এটা দেখতে কিসের মতো? এটা বৃত্তের মতো। তাহলে আমার একটা শঙ্কুর এই তলটাকে বলা হচ্ছে পার্শ্বতল বা বক্রতল। সেটা আমরা কত পেয়ে গেছি? পাই আর এল। আর এর যদি সমগ্র তল বের করতে হয়, তাহলে এই পার্শ্বতলের সঙ্গে আমার এই ভূমিতলটাকে জুড়তে হবে। এবার ভূমিতলটা কিসের মতো দেখতে? বৃত্তের মতো। তা বৃত্তের ক্ষেত্রফল তো পাই আর স্কয়ার। টোটাল কত হয়ে গেল? পাই আর এল প্লাস পাই আর স্কয়ার বর্গ একক। এখানে আমরা যদি পাই আর কমন নিই, এল প্লাস আর বর্গ একক। আমরা তাহলে দুটো জিনিস শিখলাম, একটা শঙ্কুর পার্শ্বতলটা শিখলাম, সেটা পাই আর এল, আর সঙ্গে সঙ্গে কি শিখলাম? এর এই যে তলটা, এই তলটা কি তল বলা হচ্ছে এটাকে? এটা ভূমিতল। হ্যাঁ, ভূমিতলটা কিসের মতো দেখতে? বৃত্তের মতো। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? পাই আর স্কয়ার। সেই সূত্র দিয়ে কি হয়ে গেল? পাই আর এল প্লাস পাই আর স্কয়ার। দুটো থেকে পাই আর কমন গেলে কি হয়ে যাচ্ছে? এল প্লাস আর হয়ে গেল। হ্যাঁ, তাহলে পাই আর ইন্টু এল প্লাস আর, বা কেউ লিখতে পারে পাই আর ইন্টু আর প্লাস। চাই লিখতে পারে, একই জিনিস দুটো। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম এ পর্যন্ত, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল আর শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, দুটো পেলাম। হ্যাঁ, আচ্ছা 3 নম্বর আমরা শিখছি এবার। 3 নম্বর হচ্ছে শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন বা ঘনফল, একই কথা। আয়তন বা ঘনফল হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। 1/3 পাই আর স্কয়ার এইচ। এবার একটু লক্ষ্য করে দেখো, এই যে পাই আর স্কয়ার এইচ, এই অংশটার সঙ্গে তোমরা কিন্তু পরিচিত। হ্যাঁ, এই পাই আর স্কয়ার এইচ বলতে পারবে কি এটা কি? এটা কিসের ক্ষেত্রফল? এটা আমরা শিখেছি, আমরা এটা শিখেছি কি? চোঙের ক্ষেত্রফল। লম্ব বৃত্তাকার চোঙের ক্ষেত্রফল কি শিখেছিলাম? পাই আর স্কয়ার এইচ। মনে পড়ছে? তো সেই পাই আর স্কয়ার এইচ এর 1/3 অংশ হয়ে গেল একটা কি? শঙ্কুর আয়তন। এবার এটা কি করে প্রমাণ হবে? হ্যাঁ, আচ্ছা এই প্রমাণটা আমরা করে নিতে পারি, বাড়িতে করতে পারি। প্রমাণটাকে আমরা একটা শঙ্কু তৈরি করব, করে তার উচ্চতা হচ্ছে কত? এইচ। তার উচ্চতা এইচ। আর একটা চোঙ তৈরি করব, এই এইচ উচ্চতার একটা চোঙ তৈরি করব, দিয়ে সেই শঙ্কুটাকে এই চোঙের ভিতরে যদি আমরা ডুবিয়ে দিই, আগে চোঙের এটাকে কি করলাম? জল কানায় কানায় জল ভর্তি করলাম। আচ্ছা তো বলে না, আবার নতুন করে বলছি, আমরা একটা শঙ্কু নিয়েছি, একটা চোঙ নিয়েছি, একটা শঙ্কু নিয়েছি। চোঙটা হচ্ছে এরকম, আচ্ছা কি করলাম? আমরা একটা চোঙ নিয়েছি, চোঙটার ব্যাসার্ধ আর উচ্চতা কত? এইচ। সেটাকে কানায় কানায় ওইরকম ফাঁপা পাত্র নিয়েছি, কানায় কানায় জলে ভর্তি করেছি। আর একটা কি নিয়েছি? এটা শঙ্কু নিয়েছি, তারও উচ্চতা এইচ আর ব্যাসার্ধ আর। তাহলে দুটোরই ব্যাসার্ধ এবং উচ্চতা দুটোই সেম। এবার এই নিরেট শঙ্কুটাকে যদি ওই চোঙাকার পাত্রের ভিতরে ডুবিয়ে দিই আমরা সম্পূর্ণ, তাহলে দেখতে পাবো যে তার 3 ভাগের 1 ভাগ জল বাইরে উপচে পড়ে গেল। তাহলে ওই জলটা উপচে কেন পড়লো? কারণ ওই আয়তনটা কার আয়তন? নিশ্চয়ই ওই শঙ্কুর আয়তন, তাই তো? তাহলে কি পেয়ে গেলাম আমরা? একই ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি শঙ্কুর আয়তন, এটা চোঙের আয়তনের কত? 1/3 অংশ না? আমি আরেকবার বলছি, একই উচ্চতা এবং একই ব্যাসার্ধ বিশিষ্ট আমরা একটা শঙ্কু নিয়েছি, একটা চোঙ নিয়েছি। হ্যাঁ, এবার চোঙাকার পাত্রটা ফাঁপা পাত্র, তার ভিতরে জলে ভর্তি করে দিয়েছি।
আর আমার শঙ্কুটা ধরে নিলাম একই উচ্চতা একই ব্যাসার্ধের, ওই শঙ্কুটা নিরেট শঙ্কু, লোহার শঙ্কু তাহলে তো ডুববে না, যে তার ভিতরে আস্তে আস্তে আমি ধীরে ধীরে ডুবিয়ে দিলাম। তাহলে কি দেখতে পাবো, এই চোঙাকার পাত্র থেকে জল উপচে নিচে পড়ছে, পাশে পড়ছে। কতটুকু জল উপচে পড়লো আমরা মেপে দেখবো যে তার টোটাল যে জল ছিল তার 3 ভাগের 1 ভাগ জল উপচে পড়ে গেল। তাহলে কি হলো, শঙ্কুর আয়তনটা আমরা শিখেছিলাম কত, পাই আর স্কয়ার এইচ, তাই তো? শঙ্কুর আয়তন শিখেছিলাম পাই আর স্কয়ার এইচ। তাহলে তার কত অংশ হবে শঙ্কুর আয়তন, এই চোঙের আয়তন, ভুল বললাম, চোঙের আয়তন শিখেছিলাম আমরা পাই আর স্কয়ার এইচ, তার 1/3 অংশ হলো কি শঙ্কুর আয়তন। কারণ জল আমরা দেখছি কি ওই শঙ্কুটাকে ডুবিয়ে দিলে 1/3 অংশ জলটা উপচে পড়ছে, তাহলে সেই 1/3 অংশ জলের আয়তন কি হবে, 1/3 পাই আর স্কয়ার এইচ, গোটা জলটা হচ্ছে পাই আর স্কয়ার এইচ, তাহলে 1/3 অংশ হলে কত হবে, 1/3 পাই আর স্কয়ার এইচ। এইভাবে আমরা একটা শঙ্কুর আয়তন বা ঘনফলটাকে নির্ণয় করতে পারি। তাহলে আমরা আরেকটা জিনিস শিখে গেলাম, শঙ্কুর আয়তন বা ঘনফল মানে ওই শঙ্কুটার ভিতরে কতটা, যদি নিরেট হয় কতটা পদার্থ আছে, অথবা সেটা যদি ফাঁপা হয় তাহলে তার ভিতরে কতটা জল ধরবে। তাহলে সেই সূত্রটা হলো কি 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। 3টে সূত্রতে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখানে একটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, তারপরে লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, আর একটা শিখলাম শঙ্কুর আয়তন বা ঘনফল। এছাড়াও আরো দু একটা জিনিস আমাদের কাজে লাগবে, কি কি কাজে লাগবে সেটাও আমি দেখাচ্ছি। এছাড়াও কাজে লাগবে, এটা যদি শঙ্কু হয়, শঙ্কু তো এর হচ্ছে কেন্দ্র, এখান থেকে এটা যোগ করে দিলাম, এটাকে কি বলে লম্ব উচ্চতা h, এখান থেকে এটাকে কি বলা হয় ব্যাসার্ধ r, আর এটাকে কি বলা হয় l। এবার দেখো খেয়াল করবে, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, এটা যদি abc নাম দিই তাহলে abc একটা কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ কি হয়, অতিভুজ সমান √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই হয় তো? আচ্ছা, লম্ব সমান কি হয়, √, l স্কয়ার মাইনাস, মানে অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাই হয় তো? আর ব্যাসার্ধ r সমান কত হয়, √, l স্কয়ার মাইনাস h স্কয়ার। এই তিনটে সূত্র খুব কাজে লাগবে, এটা পিথাগোরাস থেকে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটা যেহেতু এটা লম্ববৃত্তাকার শঙ্কু, তাহলে সেটা নিশ্চয়ই এই যে একটা এবিসি ত্রিভুজ সৃষ্টি হয়েছে সেটা একটা সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজটির এই তির্যক উচ্চতা হয়ে গেল কি তার অতিভুজ, আর লম্ব উচ্চতা হলো কি লম্ব, আর ভূমিটা হলো কি ব্যাসার্ধ r। সেই তিনটেদের সম্পর্ক থেকে আমরা এই পিথাগোরাস থেকে আমরা এই তিনটি সম্পর্ক পাচ্ছি। তাহলে কোনো অঙ্কে যদি h আর r বলে দেয় তাহলে আমরা l বের করে নেব কি এই সূত্র দিয়ে √h² + r² দিয়ে। যদি h বলে দেয় তাহলে আমাদের এই মানে l আর r বলে দেয় h বের করতে হবে, তাহলে সূত্রটা ব্যবহার করব √l² - r² দিয়ে আমরা h বের করে নেব। প্রয়োজন হতে পারে কখনো আয়তন প্রয়োজন হতে পারে, কখনো বক্রতল প্রয়োজন হতে পারে, তখন l লাগবে। আবার কখনো দেখা হলো কি l ও বলে দিল h ও বলে দিল, তখন r বের করতে হবে, তখন r টাকে আমরা এভাবে বের করব √l² - h²। তাহলে আমরা এই তিনটেকেও মনে রাখবো, ওখানে তিনটে সূত্র মনে রাখবো। একটা কি সূত্রগুলো, প্রথম সূত্রটা কি ছিল যে শঙ্কুর কি ছিল, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর l, তাই তো? 2 নম্বর সূত্র কি শিখছিলাম, একটা শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, মানে বক্রতলের সঙ্গে নিচের ভূমিতল, মানে সেটা ভূমিতলটা কিসের মতো দেখতে, বৃত্তের মতো, সেটা হলো পাই আর স্কয়ার। তাহলে পাই আর l প্লাস পাই আর স্কয়ার, দুটো থেকে পাই আর কমন নিয়ে পাই আর ইনটু r প্লাস l হয়েছে। 3 নম্বর কি শিখেছিলাম, শঙ্কুটা আয়তন, মানে শঙ্কুটা যদি নিরেট হয় তাহলে কতটা পদার্থ আছে, অথবা শঙ্কুটা যদি ফাঁপা হয় তার ভিতরে কোনো তরল পদার্থ রাখলে কত আয়তনের তরল সে জায়গাটা ধরে নিতে পারবে। হ্যাঁ, সেটা কি হয়ে গেল শঙ্কুর আয়তন। সেটা শিখেছি কি 1/3 পাই আর স্কয়ার এইচ। ওই তিনটে তো সরাসরি কাজে লাগবে, এছাড়াও আরও এই তিনটে সূত্র আমাদের কাজে লাগবে, যেখানে l খেয়াল করে দেখবে এইটা একটা লম্ববৃত্তাকার শঙ্কু হলে এই কোণটা সমকোণ, সমকোণ হলে এবিসি কি হবে, একটি সমকোণী ত্রিভুজ। তার এটা হলো তির্যক উচ্চতা, এটা লম্ব উচ্চতা, আর এটা হচ্ছে কি ব্যাসার্ধ। সেই তিনটের মধ্যে সম্পর্ক হচ্ছে কি এটা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওখান থেকে আমরা বের করে নিতে পারি l যদি বের করতে হয়, যখন h আর r জানা আছে তখন আমরা এইভাবে সূত্রটা কাজে লাগাবো। যদি l r বলে দিই সবকে h দরকার, তখন আমরা সূত্রটাকে এইভাবে কাজে লাগাবো, h সমান হবে √l² - r²। আর যদি r বের করতে হয় অর্থাৎ l আর h বলে দিয়েছে
তখন আমরা সূত্রটাকে এইভাবে কাজে লাগাবো, লাগিয়ে আমরা যেটা প্রয়োজন আমাদের, কখনো এল প্রয়োজন হতে পারে, এইচ আর বলে দিলে এল প্রয়োজন হতে পারে, কখনো এল আর বলে দিলে এইচ প্রয়োজন হতে পারে, কখনো এল এইচ বলে দিলে আর প্রয়োজন হতে পারে। যাই হোক না কেন কোনো অসুবিধা নাই, আমরা পিথাগোরাসের মতো সূত্রটাকে কাজে লাগিয়ে যেটা প্রয়োজন হবে সেটাকে আমরা বের করে দেবো। হয়তো সেটা দেওয়া থাকতেও পারে, না থাকতেও পারে, অন্য দুটোতে দেবে, সেখান থেকে আমরা এটা বের করে নেবো। দিয়ে এবার আমরা মূল অঙ্কে প্রবেশ করছি। এবার হ্যাঁ, মূল অঙ্কে কি আছে এবার দেখো, অনুশীলনী কোষে দেখি কত আছে, 16। কোষে দেখি 16, আমরা চলে যাচ্ছি এবার কোষে দেখি 16 এ। কোষে দেখি 16 শঙ্কুর আমরা বিভিন্ন সমস্যাগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। কি বলা আছে, আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধ 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। ছবিটা আঁকছি আমি প্রথমে। আচ্ছা, এখানে কি কি দেওয়া আছে তথ্য, শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে 14 সেমি, না 15 সেমি, এটা 15 দেওয়া আছে। আর কি দেওয়া আছে, তির্যক উচ্চতা 24 সেমি, তির্যক উচ্চতা 24, এইটা হচ্ছে 24। আচ্ছা, দিয়ে আমাদের তাহলে এল জানি 24, আর জানি 15, কি জানি না, এইচ জানি না। এইচ সমান কি সূত্র জানি, √L² - R², তাই জানি তো। সেই সূত্র দিয়ে আমরা বের করে দিচ্ছি 24 স্কয়ার মাইনাস 15 স্কয়ার, 24 24 576 মাইনাস 225, বিয়োগ করলে কত হচ্ছে, 576 থেকে 225 বিয়োগ 1, তারপরে 5 3 351, 5 1 3। ভূমির ব্যাসার্ধ করব, আমার মতে অঙ্কটা একটু ভুল আছে। হ্যাঁ, উত্তরটা দেখলে ধরা পড়বে। এখানে তির্যক উচ্চতা না, লম্ব উচ্চতা হতো। অঙ্কটা হচ্ছে কোষে দেখি 16 এর, অঙ্কটা একটু ভুল আছে মনে হচ্ছে। কোষে দেখি 16, দশমিকই ব্যবহার করেছে, যা হবে হবে সেটা। তাহলে এখানে এই যে √, কত হলো, এটা ভুল মানে আসলে এটা এইটাকে 24 না বলে এটাকে 24 দিলে আমাদের কিন্তু সুবিধা হতো। কি রকম সুবিধা হতো, 24 স্কয়ার আর 15 স্কয়ার করলে কত হতো দেখো, 576, না তাও আসছে না, দশমিকই আসবে কত, মানে দশমিকই আসবে। √, 351, 351 এর বর্গমূল কিভাবে করছি, 1 1 কে 1, 2 251, 2 আসলো দ্বিগুণ হয়ে, আচ্ছা 5 গেল, 6 7 8 8 কে 64, 8 8 কে 64, 4 থেকে 6 আর 2 16, কতটা 19 থেকে 21 22, বিয়োগ করলে 8 9 যাবে কি, 29 কে 9 দিয়ে 9 9 এটা 1 থেকে 8 9 2 18 20 20 21 26 261, 261 হচ্ছে, তাই তো। 24 576 আছে।
তাহলে এটা 8 যাচ্ছে, 8 8 64, 4 থেকে 6 আর 16 17 19 22 হলো, 1 11 7 থেকে 3 2 27 থাকছে। আচ্ছা দশমিক দিয়ে দুটো শূন্য নিব, 18 দুগুণ 36। এইভাবে আমরা বর্গমূল করে এটাকে বের করে নেব। হ্যাঁ, এটা সময় লাগবে একটু, 36 তো 3 ওই 9 থেকে কিছুটা যাবে। আচ্ছা মোট কথা 18 দশমিক এটা সামথিং আসবে। হ্যাঁ, আমি এটা পুরোটা করলাম না, সময় লাগবে, শুধু শুধু এটা সময় নষ্ট করে লাভ নাই। 18 দশমিক এটা সামথিং কিছু আসবে, এইচ পেয়ে গেলাম। দিয়ে আমরা কি করে দেবো এবার, অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে শঙ্কুটির পার্শ্বতল, শঙ্কুটির পার্শ্বতল সেটা হচ্ছে কি পাই আর এল সূত্র। হ্যাঁ, পায়ের মান 22/7, আর এর মান ব্যাসার্ধ কত এখানে আর বলেছে 15, এল এর মান কত বলে দিয়েছে 24। দিয়ে এটা গুণ করে দশমিক করব, যা হবে হবে এত, এটা এককটা আছে কিসে সেমিতে, তাহলে এটা হবে এত বর্গ সেমি। আমি আর বাকিটুকু করলাম না, তোমরা ক্যালকুলেশনটা করে নেবে। আর শঙ্কুটির সমগ্র তল, সমগ্র তল পেতে গেলে পাই আর ইনটু আর প্লাস এল, ওই সূত্র কাজে লাগাবো। পায়ের মান 22/7, আর এর মান 15, আর এর মান 15, এল এর মানটা কত পেয়ে গেলাম আমরা, পাই আর ইনটু আর প্লাস এল, এল এর মানটা হচ্ছে কত 24। ও এখানে আমাদের এই এইচটা আয়তন যেহেতু চাইনি নাকি শুধু, হ্যাঁ আয়তনটা চাইনি, তাহলে এটা আমাদের বের করা দরকার ছিল না, এটার প্রয়োজন নয় আমাদের। হ্যাঁ, আমাদের এইটুকু দিক অঙ্কটা হয়ে যাবে। এটা আয়তন যেহেতু চাইনি, তাহলে শঙ্কুটির পার্শ্বতল পাই আর এল সমান 22/7 × 15 × 24 করে যা সরল করে পাবো, আর এটা 22/7 15 × 15 + 24। আচ্ছা এটা একটু ক্যালকুলেশন দেখিয়ে দিচ্ছি। 15 আর 24 যোগ করলে 3 39, দিয়ে গুণ করে যা হবে এটা করে নেব। হ্যাঁ, তাহলে একের অঙ্কটা হলো। আচ্ছা দুইয়ের অঙ্কটায় একটা শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে। হ্যাঁ, দুইয়ের অঙ্কটা দেখো এবার। আচ্ছা এই আগের অঙ্কটা আমি বলে রাখি, আমি এইচটা ভুল করে বের করে ফেলছিলাম। আমি ভেবেছিলাম ওখানে মধ্যে আয়তন আছে, চেয়েছে আয়তন বলে এইচ লাগে। হ্যাঁ, যেহেতু এখানে আয়তন চাইলে তাহলে এইচের বের করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তোমরা এটা করবে না, শুধু এই দুটো শেষের দুটো ধাপ করলেই চলে যাবে। আচ্ছা দুইয়ের অঙ্কটা বলেছে একটি শঙ্কুর আয়তন নির্ণয় করে যখন ভূমির ক্ষেত্রফল, 2-1 ভূমির ক্ষেত্রফল কত বলা আছে 1.54 বর্গ মিটার, আর উচ্চতা দেওয়া আছে 2.4 মিটার। উচ্চতাকে বলা হয় h, এটা 2.4 মিটার বলা আছে। অতএব শঙ্কুটির আয়তন, শঙ্কুর আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কয়ার h, তাই জানি তোমরা। এবার এখানে একটা মজার ব্যাপার আছে, দেখো এই যে পাই আর স্কয়ার অংশটুকু, এটাই হয়ে যাচ্ছে কি বলতো দেখি ভূমির ক্ষেত্রফল। তাহলে 1/3 ইনটু ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা আসলে এটা। হ্যাঁ, 1/3 ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। কি বুঝতে পারছো সবাই? এই অংশটা খেয়াল করো, এই অংশটা কি আছে, একটা পাই আর স্কয়ার আছে। তো পাই আর স্কয়ারটা কি ভূমির শঙ্কুর একটা ভূমিতল কিসের মতো দেখতে, বৃত্তাকার, তার ক্ষেত্রফল হচ্ছে কত পাই আর স্কয়ার। তাহলে 1/3 পাই আর স্কয়ার ইনটু h, তাই কি হবে এখানে 1/3, সেই ভূমির ক্ষেত্রফল কত বলা আছে 1.54 ইনটু উচ্চতা কত বলা আছে 2.4 এত ঘন মিটার। তাহলে আমরা কি পেয়ে যাব, এবার এটা কাটাকাটি করতে হবে। দশমিক তুলে 10 করে নিলাম, দশমিক তুলে 10 করে নিলাম, 3 দিয়ে কেটে গেলে 8। এবার 8 দিয়ে গুণ করব, 4 8 32 2 1 থেকে 3 5 8 40 আর 3 43 3 8 থেকে 4 8 থেকে 8 9 10 11 12 1232 বাই 100 ঘন মিটার সমান হতে গেল 12.32 ঘন। একটা শঙ্কুর যদি কি কি জিনিস দেওয়া থাকে, ভূমির ক্ষেত্রফল আর উচ্চতা দেওয়া থাকে, হ্যাঁ লম্ব উচ্চতা দেওয়া থাকে,
তাহলে শঙ্কুটার আয়তনের সূত্র কি জানি 1/3 পাই আর স্কয়ার ইনটু এইচ। আমি এই অংশটা গোল করে ঘিরেছিলাম বোঝার সুবিধার জন্য। হ্যাঁ, এটা তো আসলে এভাবে ঘেরার দরকার না, এটা 1/3 পাই আর স্কয়ার ইনটু এইচ। যেখানে 1/3 থেকে যাবে, আর পাই আর স্কয়ার মানেই তো ভূমিতল। তা ভূমিতলটা কিসের মতো দেখতে? বৃত্তের মতো। তা বৃত্তের ভূমিতলের ক্ষেত্রফল কত? এখানে বলে দিয়েছে কত? সেটা 1.54, সেটা যে 1.54 বসিয়ে দিলাম। আর এইচ এর মান বলে দিয়েছে 2.4, সেটা বসিয়ে দিলাম। দশমিক তুলে 10 করলাম, দশমিক তুলে 10 করলাম, কাটাকাটি করে কত আসছে এটা? এটা গেলে 1232 বাই নিচে 100 আসলো, তার মানে 12.32। তাহলে শঙ্কুটির আয়তন পেয়ে গেলাম 12.32 ঘন মিটার। তাহলে একই রকম ভাবে দুয়েরটাও তাই। ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে, কিন্তু দুইয়ের অঙ্কটা এই ক্ষেত্রে একটু অন্য কাজ আছে আমাদের। হ্যাঁ, দুইয়ের দুই কি কি দেওয়া আছে? দুইয়ের দুইটাই শঙ্কুর ভূমির ব্যাস দেওয়া আছে। তাহলে ভূমির ব্যাসার্ধ কত? ভূমির ব্যাসার্ধ সেটাকে বলা হয় আর বলা হয়। ব্যাস দেওয়া আছে 21, তাহলে ব্যাসার্ধ কত হবে? 21/2 মিটার। তাহলে আর পেয়ে গেলাম। আর তির্যক উচ্চতা এল, তির্যক উচ্চতা সেটাকে এল বলা হয়। সেটা বলা আছে কত? 17.5 মিটার। 17.5 মিটার। এবার শঙ্কুর আয়তন জানতে গেলে আমাদের এইচ জানা দরকার। দুইয়ের একের অঙ্কটা, এটা দুইয়ের অঙ্ক। হ্যাঁ, না দুইয়ের একের অঙ্কটাই খুব সুবিধা ছিল, যেহেতু ভূমির ক্ষেত্রফলটাই বলা ছিল, মানে পাই আর স্কয়ার মানটা বলা ছিল। কিন্তু এই অঙ্কটাই কিন্তু এইচ বলা নাই। তাহলে আমাদের ওই যে একটা সম্পর্ক আছে, এইচ এল আর আর এর মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? এইচ সমান √l স্কয়ার মাইনাস আর স্কয়ার। ওই সূত্র দিয়ে আমরা এইচ এর মানটা বের করে নেব। আচ্ছা, 17.5 স্কয়ার মাইনাস 21 এর 2 মানে কত? 10.5, 10.5, তাহলে 10.5 স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পেলে দেবো এটা। 17.5 যোগ 10.5, 17.5 বিয়োগ 10.5 কত হয়? যোগ করলে 28 হয় এটা, আর এটা বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে? 7। 28 মানে 2 2 7, আর এটা 7। তাহলে এটা 2 এর জোড়া পেলাম, 7 এর জোড়া পেলাম, তার মানে কত হয়ে গেল? 14। এইচ এর মান কত পেয়ে গেলাম? 14 মিটার। এটা মিটারে আসবে, মিটার 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 সব মিটারে আসবে। প্রথম ধাপটা কমপ্লিট হলো আমাদের, যে এল বের করে নেওয়া। শঙ্কুর আয়তন জানতে গেলে তো 1/3 পাই আর স্কয়ার এইচ। তা আর এর মান বলা ছিল, কিন্তু এইচ এর মান না বলে এল এর মান বলা ছিল। আমরা ওই এইচ সমান এল স্কয়ার √l স্কয়ার মাইনাস আর স্কয়ার ওই সূত্র দিয়ে আমরা কি বের করে নিলাম? এইচ বের করে দিলাম। দিয়ে এবার শেষ কাজ হবে আমাদের কি? অতএব শঙ্কুটির আয়তন, শঙ্কুটির আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ। এই সূত্রে চলে আসবে 1/3 পাই এর মান 22/7। আর এর মানটা কত পেয়ে গেলাম আমরা? আর এর মান বলা আছে 21/2, 21/2 ইনটু 21/2, আর এইচ এর মানটা কত পেয়ে গেলাম? 14। এত ঘন মিটার, সব মিটারে আছে, ঘন মিটার হবে না। কাটাকাটি করলে 3 দিয়ে কেটে গেলে 7, 7 7 কেটে গেল। আচ্ছা, 2 দিয়ে কেটে গেলে 11, 2 দিয়ে কেটে গেলে 7। তাহলে 11 21 আর 7 গুণ করে কত হবে? 77 কে 21 দিয়ে গুণ, 7 7 14 4 15 7 1617। আরেকবার দেখে নিন। 77 15 7 11 1 থেকে 1 6 1617 ঘন মিটার। তাহলে শঙ্কুটির আয়তন কত হয়ে গেল? 1617 ঘন মিটার। তাহলে অঙ্ক সবাই বুঝতে পারলে? আমি আরেকবার বলছি, অঙ্কটায় কি করতে হবে আমাদেরকে? অঙ্কটায় শঙ্কুটার আয়তন বের করতে হবে। হ্যাঁ, কিন্তু আয়তন বের করতে গেলে সূত্রটা কি জানি? 1/3 পাই আর স্কয়ার এইচ। তো সেই এইচ জানা নাই অঙ্কটায়। এই এইচটা আমাদের
জানা নাই, কিন্তু কি কি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে আর তির্যক উচ্চতা দেওয়া আছে, মানে এল দেওয়া আছে। আমরা এইচ বের করে নিচ্ছি। কিভাবে বের করছে এইচটাকে? √l² - r² সূত্র দিয়ে মানটা বসিয়ে দিলাম, এল এর মান বসিয়ে দিলাম, আর এর মানটা বসিয়ে দিলাম, a² - b² সূত্র পেলাম, a + b a - b যোগ করলে 28 হলো, বিয়োগ করলে 7 হলো। 28 মানে 2 2 7 আর 7 7 রেখে দিলাম, তাহলে 2 এর জোড়া পেলাম, 7 এর জোড়া পেলাম, তাহলে 2 আর 7 বেরিয়ে আসলো, এইচ বেরিয়ে গেল কত? 24। এইচ এর মান যেই 24 পেয়ে গেলাম, এবার শঙ্কুটার আয়তন আমরা মূল অঙ্কে চলে আসলাম। আমরা 1/3 পাই r² এই সূত্র দিয়ে, যেখানে 1/3 পাই এর মান 22/7 আর r এর মান তো 21/2, এই যে r এর মানটা কত? 21/2 আছে, 21 দুবার লিখে দিলাম, r² আছে, স্কয়ার আছে বলে দুবার লিখবো, ইনটু এইচ এর মান কত হচ্ছে 14, কাটাকাটি গেলে কত হয়ে গেল? 1617 ঘন মিটার। তাহলে শঙ্কুটির আয়তন কত হয়ে গেল? 1617 ঘন মিটার। আচ্ছা, চলে আসছি আমরা 3 এর অঙ্কটায়। আমি না একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি। আমি একটু ধীরে আগাচ্ছি, হ্যাঁ, কারণ খুব তাড়াতাড়ি করলে তোমাদের অনেকের অসুবিধা, অনেকে বুঝে যাবে হয়তো, অনেকে কিন্তু একটু বুঝতে অসুবিধা হবে। আমি যেন একটু ধীরে আগাচ্ছি। আমি না একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকি একটা, এই একটা সমকোণী ত্রিভুজ। দেখো ছবিটা লক্ষ্য করো। আচ্ছা, নাম দিতে পারি আমরা সমকোণী ত্রিভুজটা, ABC নাম দিলাম, ABC। আচ্ছা, এর কি কি দেওয়া আছে? এই সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু 15 আর 20, 15 আর 20, এটা 15 আর এটা বলে দিচ্ছে 20। এবার কি করেছে আমি না, এই সমকোণী ত্রিভুজকে, এই সমকোণী ত্রিভুজটাকে এবার এই এবি বাহুটাকে অক্ষ ধরে, মানে এবি বাহুটাকে স্থির রেখে দিতে হবে, স্থির রেখে দিয়ে এই জিনিসটাকে এভাবে ঘোরাচ্ছে। ঘোরাটা যদি একটা পাক খাইয়ে নিয়ে আসে, তাহলে কি ঘটনাটা এরকম করবে না? এরকম যদি ঘটে যাবে, তাহলে কি সৃষ্টি হয়ে গেল একটা, দেখো এই সমকোণী ত্রিভুজটাকে যদি এবি বাহুটাকে অক্ষ করে একটা গোটা পাক খাওয়ায়, তাহলে কি হয়ে যাবে? একটু বড় হয়ে গেছে, এটা একটু ছোট করে দিই। তাহলে একটা কি হবে? এরকম একটা শঙ্কু তৈরি হয়ে যাবে, তাই তো? কেমন শঙ্কু তৈরি হবে? যে শঙ্কুর লম্ব উচ্চতা হবে 15 আর ভূমির ব্যাসার্ধ হবে কত? 20। কেন? যেহেতু এখানে 15 সেমিটাকে অক্ষ করে করেছে, যদি 20টাকে অক্ষ করে করতো তাহলে উল্টোটা চলে আসতো। তো এখানে আমি না কি করেছে, একটা সমকোণী ত্রিভুজ এঁকেছিল, যার সমকোণ সংলগ্ন বাহু এটা 15 20। এবার 15টাকে অক্ষ ধরে, মানে এটাকে স্থির রেখে দিয়ে এইটাকে দিকে পুরোটাকে পাক খাওয়াচ্ছে। পাক খাওয়ালে কি হবে? একটা শঙ্কু তৈরি হয়ে যাবে। তো এই যে একটা শঙ্কু তৈরি হলো, তার ভূমির ব্যাসার্ধ কত হয়ে গেল? 20, আর লম্ব উচ্চতা কত, মানে এইচ এর মান কত হচ্ছে? 15। তাই পেয়ে গেল তো? তাহলে এখানে কি হলো? বলে যে ঘনবস্তু তৈরি হয়, তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন সবগুলো বের করতে হবে। তাহলে 1 নম্বর উৎপন্ন শঙ্কু, 3 এর অঙ্কটা, হ্যাঁ, উৎপন্ন শঙ্কু, এটা কি? এইচ, এইচ সমান 15, এককটা কিসে আছে? সব সেমি, এটা তো সেমি, এত সেমি। আর আর এর মান কত? 20 সেমি। দুটো জিনিস আমরা জানি এই পর্যন্ত। তাহলে এল বের করতে হবে, কারণ পার্শ্বতল চেয়েছে যেহেতু এল বের করতে হবে। এর সূত্র কি? √h² + r², √15² + 20²। 15 15 বর্গ করলে 225, 20 20 400, যোগ করলে 625, 625 এর বর্গমূল হয়ে যাচ্ছে কত? 25। এল এর মান কত পেয়ে গেলাম আমরা? 25। এবার আমাদের আর কোনো অসুবিধা নেই, সব তথ্যগুলো আমরা পেয়ে গেলাম। এইচ জানতাম, আর জানতাম, সেখান থেকে পিথাগোরাস কাজে লাগিয়ে এল সমান √h² + r² ওই সূত্র দিয়ে আমরা এলও পেয়ে গেলাম। এলটা কত পেয়ে গেলাম? 25। এবার কি কি একে একে আমাদের যা যা চেয়েছে আমরা সেগুলোকে করে দেবো। কি চেয়েছে? প্রথমে এই যে একটা ঘনবস্তু তৈরি হয়েছে, হ্যাঁ, এই এবিসি ত্রিভুজের এবি বাহুটাকে অক্ষ করে যদি এসি বাহুটা
এসি আর বিসিটাকে নিয়ে এটা যদি পূর্ণ পাক খাওয়ানো হয়, এবিটাকে অক্ষ করে মানে এবিটাকে স্থির রেখে দিই, তাহলে যে ঘনবস্তু তৈরি হবে তার কি কি চেয়েছে, তার পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল হচ্ছে পাই আর এল। আচ্ছা, এখানে পায়ের মান 22/7, আর এর মান কত 20, আর এর মান কত পেয়ে গেলাম 25, এত বর্গ সেমি। এই ক্যালকুলেশনটা তোমরা বাইরে করে অসুবিধা নাই, গুণ করবে, করে 7 দিয়ে ভাগ করবে, মানে 7 পূর্ণ হিসেবে লিখে দেবে। আচ্ছা, আমি একটু দেখিয়ে দিই। 25 20 এদিকে 50, 50 500, 500 কে এদিকে গুণ করলে কত হচ্ছে 0 0 5 0 থেকে 11 11,000 বাই 7, তার মানে 7 1 7, 5 7 35, 7 7 49, 7 1 7 পূর্ণ 3 7 বর্গ সেমি। এটা বেরিয়ে গেল পার্শ্বতলের ক্ষেত্রফল 1 নম্বর। 2 নম্বর কি চেয়েছে, শঙ্কুটির সমগ্রতল, সমগ্রতল। সমগ্রতল তো জানি পাই আর ইনটু আর প্লাস এর সূত্র জানি, যেখানে পায়ের মান 22/7, আর এর মান 20, আচ্ছা আর এর মান 20, এল এর মান কত 25, এত বর্গ সেমি। 22/7 ইনটু 20 ইনটু 45, এত বর্গ সেমি। এবার এটাকে গুণ করে ওই পূর্ণ করে দেবে, যা হবে সেটা অ্যানসার হয়ে যাবে। এটা সমগ্রতল। আর 3 নম্বর কি চেয়েছে, আয়তন। আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে 1/3 পায়ের মান 22/7, আর এর মান 20 ইনটু 20 ইনটু এইচ এর মান কত 15, এত ঘন সেমি। তাই তো? এটা খুব কাটাকাটি করলে যা হবে 3 দিয়ে কেটে গেলে 5, আর কাটছে না, বাদ বাকি উপরে গুণ করে পূর্ণ করে দেবো, যা হবে সেটা অ্যানসার হয়ে যাবে। তাহলে অঙ্কটাই আমি আরেকবার বলছি, হ্যাঁ, খুব ভালো অঙ্কটা। কি বলছিল, বলেছিল এখানে কে আছে, এখানে একটা আমিনা। আমিনারটা প্রথমে কি লিখেছিল, একটা সমকোণী ত্রিভুজ, তার সমকোণ সংলগ্ন বাহু হচ্ছে 15 আর 20। সেই সমকোণী ত্রিভুজের 15 বাহুটাকে মানে লম্বটাকে অক্ষ করে, মানে ওটাকে স্থির রেখে দিয়ে এইটাকে যদি পূর্ণটা এইভাবে পাক খাওয়ায়, তাহলে যে ঘনবস্তু তৈরি হবে তার পার্শ্বতল চেয়েছে, তার সমগ্রতল চেয়েছে, তার আয়তন চেয়েছে। তার মানে এই যে এটাকে ঘুরিয়ে এটা পূর্ণটা যদি পাক খায়, তাহলে কিসের মতো আকৃতি হলো, এটা আমরা ছবি দেখে দেখতে পাচ্ছি। এটা একটা কি হয়ে যাচ্ছে, এটা শঙ্কু। যে শঙ্কুর লম্ব উচ্চতা 15, ব্যাসার্ধ 20, কি জানা নাই শঙ্কুটার, এল জানা নাই, মানে তির্যক উচ্চতা জানা নাই। তার এল সমান √r h² প্লাস r² সূত্র আমরা জানি, সেই সূত্র কাজে লাগিয়ে h এর মান r এর মান বসিয়ে দিয়ে কত পেয়ে গেলাম, এল এর মানটা কত পেয়ে গেলাম 25 পেয়ে গেলাম। যেই পেয়ে গেলাম 25, এবার পার্শ্বতল পাই আর এল সূত্র ফেলে দিলাম, মান বসিয়ে দিলাম, সরল করলাম। এটা পুরোপুরি কাটবে না, 7 থেকে যাবে, এটা পূর্ণ করে দেবো, যা হবে সেটাই অ্যানসার হবে। আচ্ছা, সমগ্রতলের ক্ষেত্রফল একই প্রসেসে হবে, পাই আর ইনটু আর প্লাস এর সূত্র দিয়ে, এখানেও পুরো কাটবে না, পূর্ণ করে দেবো, কত পূর্ণ কত হবে করে দেবো, মিশ্র ভগ্নাংশে। আর আয়তনও তাই, 1/3 পাই আর স্কয়ার এই, এখানেও সেটা মিশ্র ভগ্নাংশে রেখে, দশমিক করতে যাব না, হ্যাঁ, নিচে 7 আছে যেহেতু আমরা দশমিক করতে যাব না, এরকম মিশ্র ভগ্নাংশ করে রেখে দেবো। এটা হয়ে গেল অ্যানসার। এটা আমি এইগুলো কিন্তু করলাম না, এটা তোমাদের কাজ থাকলো, বাড়ির কাজ। আচ্ছা, চলে আসছি এবার 4-এ। কোন শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা, মানে লম্ব, শুধু উচ্চতা বলা মানে এইচ লম্ব উচ্চতা, হ্যাঁ, আর তির্যক উচ্চতা মানে হচ্ছে এল। দুটো জিনিস দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে আর তির্যক উচ্চতা দেওয়া আছে। শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন কত? তাহলে শঙ্কুটির সমগ্রতল বের করতে হবে, আয়তন বের করতে হবে। আমি জাস্ট একটু হিন্টস দিচ্ছি, এটা বাড়িতে করবে তোমরা। কি কি দিয়েছে, শঙ্কুটির উচ্চতা মানে এইচ দিয়েছে, এইচ এর মান কত বলেছে, 4 এর মান কত এইচ বলেছে। আমি একটু সংক্ষেপে একটু হিন্টস দিচ্ছি, হ্যাঁ, তোমরা বাড়িতে করে নেবে। এটাকে এল এর মান কত, এইচ এর মান বলে দিয়েছে কত 6, আর এল এর মান বলে দিয়েছে কত 10।
তাহলে শঙ্কুটির সমগ্রতল মানে আর জানা নাই, তাহলে আর এর সূত্র কি জানি রুট ওভার এল স্কয়ার মাইনাস এইচ স্কয়ার, তারপর রুট ওভার 10 স্কয়ার মাইনাস 6 স্কয়ার, তারপর কত রুট ওভার 10 আছে 100 বিয়োগ 6 6 36 বর্গমূল বিয়োগ করে 64 বর্গমূল করলে এটা আর, তাহলে আর এর মানটা ব্যাসার্ধটা আমরা পেয়ে গেলাম। আর তো বাদ বাকি কোনো অসুবিধা নাই, ওই শঙ্কুটির সমগ্রতল হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল, সেখানে মান বসিয়ে দেবো, আর আয়তন হচ্ছে কত 1/3 পাই আর স্কয়ার, সেখানে মান বসিয়ে দেবো। তাহলে কোনো কারণে যদি তিনটের মধ্যে দুটো বলে দেবে, তৃতীয়টা আমরা বের করে নেব, নিয়ে এবার যেটা চাইবে সেই সূত্র ফেলে দেবো, অঙ্কটা হয়ে যাবে। চারের অঙ্কটা খুবই সহজ অঙ্ক, আমি আর করালাম না, এটা তোমরা নিজেরা করে নিতে পারবে, শুধু আটটাকে বের করাটা দেখিয়ে দিলাম কীভাবে বের করলাম। হ্যাঁ, ওই যে তিনটের মধ্যে সম্পর্ক আছে যেটা আর সমান রুট ওভার এল স্কয়ার মাইনাস এইচ স্কয়ার হয়, ওই সূত্র ফেলে দিয়ে আমরা আর এর মানটা পেয়ে গেলাম। 4 গেল, 5-এ চলে আসছি। কোনো লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 ঘন সেমি, শঙ্কুটির তির্যক উচ্চতা নির্ণয় করি। আচ্ছা, শঙ্কুটার কি কি জানি আমরা? আয়তন জানি, আর উচ্চতা জানি মানে এইচ জানি, ব্যাসার্ধ তাহলে জানি না। তা ধরি ব্যাসার্ধ, ধরি এটা 5-এর অঙ্ক, ধরি শঙ্কুটির ব্যাসার্ধ আর, আচ্ছা এককটা কিসে দেওয়া আছে? আর সেমি, আর সেমি। অতএব শঙ্কুটির আয়তন, শঙ্কুটির আয়তন, আচ্ছা আমরা আয়তন কেন বের করছি? কারণ দেখো আয়তন দেওয়া আছে, তাহলে আমরা আয়তনের সঙ্গে আয়তন কি করব? শর্ত করতে পারবো, ওই উদ্দেশ্যে আমরা আয়তন বের করছি। হ্যাঁ, শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কয়ার এইচ। আচ্ছা 1/3 পাই এর মান হচ্ছে 22/7, আর এর মানটা জানা নাই, তাহলে আর স্কয়ার থেকে গেল। এইচ এর মানটা কত বলা আছে দেখো অঙ্কটাই, শঙ্কুটির উচ্চতা বলা আছে 12, তাহলে এটা বলা আছে কত? 12 × 12 এত ঘন সেমি, লিখে নিলাম। 3 দিয়ে কেটে গেলে 4 হলো, আর কাটছে না। আচ্ছা এখানে পাই এর মান না বসালে ভালো হয়, পাই পাই লিখে দিলাম, তাহলে 4 পাই আর স্কয়ার ঘন সেমি। আবার শঙ্কুটার আয়তন দেখো বলা আছে কত? 100 পাই বলা আছে, অঙ্কটা দেখো করে দেখো কত বলা আছে? শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি। তাহলে শর্তানুসারে 4 পাই আর স্কয়ার সমান 100 পাই, বা আর স্কয়ার সমান 100 পাই বাই 4 পাই, পাই পাই কেটে গেল, 4 থেকে কেটে গেল 25, তাহলে আর এর মান কত পেয়ে গেলাম? রুট ওভার 25 বর্গমূল করলে 5। কত সহজে ক্যালকুলেশনটা হয়ে গেল। তাহলে শঙ্কুটির কি পেয়ে গেলাম আমরা? আর এর মানটা পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার কি চেয়েছে অঙ্কটায়? শঙ্কুটির তির্যক উচ্চতা মানে এল চেয়েছে, তাহলে এল সমান রুট ওভার সূত্র কি? এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, তাই তো সূত্র, সমান। আচ্ছা এইচ এর মান কত বলা আছে অঙ্কটায়? 12, তাহলে 12 স্কয়ার, আর এর মান কত পেলাম? 5, 5 স্কয়ার, 12 12 144, আর 5 5 25, যোগ করলে রুট ওভার 169, বর্গমূল করলে কত হয়ে গেল? 13। তাহলে অতএব শঙ্কুটির তির্যক উচ্চতা, সেটাকে এল বলা হয়, সমান 13 সেন্টিমিটার। এটাই হয়ে গেল অ্যান্সার। তাহলে অঙ্কটাই কি দেওয়া ছিল? একটা শঙ্কুর শুধু লম্ব উচ্চতা দেওয়া ছিল আর আয়তন দেওয়া ছিল। হ্যাঁ, কি যা দেওয়া ছিল? আমাদের ব্যাসার্ধ দেওয়া ছিল না, আমরা ব্যাসার্ধটাকে আর ধরে নিলাম, যে শঙ্কুটার আয়তন বের করলাম। আচ্ছা এবার কেন আয়তন বের করলাম? কেন সমগ্রতল বের করলাম না, বক্রতল বের করলাম না? কারণ শঙ্কুটা দেখো আমাদের শঙ্কুটার আয়তন অঙ্কের মধ্যে দেওয়া আছে, তো আয়তনের সঙ্গে আয়তন সমান করার উদ্দেশ্যেই, অর্থাৎ শর্ত করার উদ্দেশ্যেই আমরা আয়তনটাকে বের করে নিলাম। আয়তন পেয়ে গেলাম 4 পাই আর স্কয়ার। তো শর্তানুসারে 4 পাই আর স্কয়ার সমান কত হবে? 100 পাই হবে, কারণ এটাও আয়তন এটাও আয়তন, একই শঙ্কুরই আয়তন। দিয়ে এখান থেকে আমরা আর এর মানটা কত পেয়ে গেলাম? 5 পেয়ে গেলাম। এবার আমাদের তির্যক উচ্চতা মানে এল চেয়েছিল, তখন এটা রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার সূত্র ফেলে দিয়ে এল এর মানটা কত পেয়ে গেলাম? আমরা 13 পেয়ে গেলাম। অতএব শঙ্কুটির তির্যক উচ্চতা কত হয়ে গেল? 13 সেন্টিমিটার। অঙ্কটা কমপ্লিট হয়ে গেল আমাদের। আচ্ছা 6 এর অঙ্কটা
খুব ভালো অঙ্ক আসে, দেখবে টেস্ট পেপারে পাবে, প্রশ্ন বিচিত্রাতেও পাবে এটা 6 অঙ্কটা। আমি করছি আরেকবার। লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, একটা তাঁবু তৈরি করতে গেলে, হ্যাঁ এই যে এখানে একটা তাঁবু তৈরি করতে গেলে দেখো এইভাবে ঘিরলে তো তাঁবু হয়ে গেল, নিচেরটা তো আর কোনো ঘেরার প্রয়োজন আছে? এটা তো মাটিতে এইভাবে লেগে থাকছে, হ্যাঁ, যাতে আমাদের বাইরে ঝড় বৃষ্টি বা রৌদ্র থেকে আমরা রক্ষা পাই, এই জন্য তাঁবু তৈরি করা, হ্যাঁ, বসবাসের জন্য তাঁবু তৈরি করা হচ্ছে। তা এই 4-5টা মানে হচ্ছে তাঁবু হয়ে গেল। তা একটা তাঁবু তৈরি করতে গেলে কী লাগবে? শুধু 500 তল হলেই হয়ে যাবে তো? নিচের ভূমিতল দরকার আছে? কোনো দরকার নেই। তাহলে শুধু কি দরকার? 500 তল, মানে পাই আর এলটাই দরকার। তাহলে তাঁবু তৈরি করতে গেলে কি দরকার? পাই আর এল। তাহলে আবার অঙ্কটা আমরা কী করছি দেখো, কি বলেছে? লম্ববৃত্তাকার শঙ্কু একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে, তার মানে ওটা পাই আর এল নিশ্চয়ই। তাহলে তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, তাহলে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত? আচ্ছা, এটা অঙ্ক হচ্ছে কত? 6 অঙ্ক। 6 অঙ্কের ভূমিতলের ব্যাসার্ধটা জানা নাই, তা ধরি তাঁবুটি, মানে এই যে তাঁবুটা শঙ্কু, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু, এই ব্যাসার্ধটা আমাদের জানা নাই, এটাকে কি ধরে নিচ্ছে? আর। ধরি তাঁবুটির ভূমির ব্যাসার্ধ কত? ভূমির ব্যাসার্ধ কি ধরবো? আর। একক কি দেওয়া আছে? ও মিটারে, সব মিটারে আছে, তাহলে মিটার, আর মিটার। আচ্ছা, আর কি দেওয়া আছে? তির্যক উচ্চতা দেওয়া আছে। অতএব তাঁবুটির বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কি হবে? পায়ের মান বসিয়ে দিতে পারি, 22/7 আর ইনটু এল এর মান কত বলে দিয়েছে? 7 মিটার। এটা বর্গ মিটার আর ক্ষেত্রফল তো, তাহলে বর্গ মিটার। 7 দিয়ে 7 কেটে গেল, তাহলে 22 আর বর্গ মিটার। এই তাঁবুটার আবার সেই বক্রতল, মানে ত্রিপল লাগা মানে বক্রতল লাগা, তাই তো? এটা তাঁবু তৈরি করতে গেলে যে ত্রিপল লাগছে, ত্রিপল তো শুধু বক্রতলটা ঘিরলে তো তাঁবুটা তৈরি হয়ে যাচ্ছে, মাটির নিচের ভূমিতলটা তো কোনো প্রয়োজন নাই, হ্যাঁ, ওটা তো ঘেরা হয়ে গেলে তাঁবু তৈরি হয়ে গেল মোট কথা। তাহলে সেটা হলো সেই বক্রতলটা কত বলা আছে আবার আমাদের এখানে অঙ্কে বলা আছে? 77 বর্গমিটার। তাহলে শর্তানুসারে 22 আর সমান 77, বা আর সমান 77 কে 22 দিয়ে ভাগ হবে। 11 দিয়ে কেটে গেলে 7, 11 দিয়ে কেটে গেলে 2, 7 এর 2 হয়ে গেল। ব্যাসার্ধ কত হয়ে গেল? 7 এর 2 মিটার। উত্তর শেষমেশ চেয়েছে ওই তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল। তা তাঁবুর ভূমিতলটা কিসের মতো দেখতে হয়? বৃত্তের। তাহলে বৃত্তের ক্ষেত্রফল একটু লিখে দিতে হবে। তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার সূত্র হবে, পায়ের মান 22/7, আর এর মান তো 7 এর 2 পেলাম, তাহলে দুবার 7 এর 2 লিখে নিলাম, 7 এর 2 শূন্য 7 এর 2 বর্গ মিটার। 7 কেটে গেল, 2 দিয়ে কেটে গেলে 11 হয়ে গেল, তাহলে 77/2 বর্গ মিটার, তাহলে 38.5 বর্গ মিটার। 2 দিয়ে ভাগ করলে সুবিধা হয়, দশমিকের পরে একবারে মিলে যায়, তাহলে 2 দিয়ে ভাগ করে দেবো। নিচে কিন্তু 7 থাকলে কিন্তু ওই আমরা দশমিক করতে যাবো না, তখন আমরা ওই মিশ্র ভগ্নাংশ করে রেখে দেবো। তাহলে তাঁবুটি তৈরি মানে তাঁবুটি যে সেটা ছিল, সেই তাঁবুটার ভূমিতলের ক্ষেত্রফল কত পেয়ে গেলাম? 38.5 বর্গ মিটার। অঙ্কটা কি ছিল? একটা তাঁবু তৈরি করতে গেলে শুধু 500 তল হলেই তাঁবু হয়ে যায়। তাহলে তাঁবু তৈরি করতে গেলে ত্রিপল লাগা মানে 500 তল বলা আছে। এই কারণে ব্যাসার্ধ জানা নাই, ব্যাসার্ধটাকে আর করে কি আমরা তাঁবুটির বক্রতল বা 500 তল একই জিনিস তো, বক্রতলও যা 500 তল একই, তাই সেইটা দিয়ে আমরা বের করে নিলাম। সেই 500 তলের সঙ্গে এই 500 তলটা সমান করে দিলাম। সত্য ত্রিপল যেটা লেগেছে সেটা 500 তল, যখন থেকে আর এর মান কত পেয়ে গেলাম? 7 এর 2 দিয়ে পেয়ে গেলাম,
অঙ্কটার উত্তর চেয়েছিল তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত। তো তাঁবুটির ভূমিতল হচ্ছে পাই আর স্কয়ার, বৃত্তের মতো দেখতে। সেখানে পায়ের মান 22/7, আর এর মান 7 বসিয়ে দিলাম, কেটে গিয়ে 77/2, তার মানে কত হয়ে গেল 38.5 বর্গ মিটার। হ্যাঁ, এটা হয়ে গেল তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল। 6 নম্বর সবাই বুঝতে পেরেছিল? আচ্ছা, এবার আসছে 7এরটা। সাথেটা কি বলেছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ক্ষেত্র ব্যাস দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে। উচ্চতা মানে লম্ব উচ্চতা h। প্রতি বর্গমিটারে 1.5 টাকা হিসেবে পার্শ্বতল রং করতে কত খরচ করবে? এটা তোমরা হয়তো নিজেরাই করতে পারবে, আমি করে দেওয়ার প্রয়োজন আছে। এটা দেখি, দুদিনে শেষ করতে হবে। এটা আমি আর করছি না। হ্যাঁ, শঙ্কুটির ভূমিতলের ব্যাস দেওয়া আছে, তার মানে আর দেওয়া আছে, আর এর মান 21/2, আর উচ্চতা মানে এইচ মান হচ্ছে 14 বলেছে। তাহলে পার্শ্বতল এল বের করতে হবে। প্রথম কাজ কি করতে হবে আমাদেরকে? এল বের করে দাও। জাস্ট একটু আমি হিন্টস দিয়ে দিচ্ছি একটু। 7 অঙ্কটায় কি কি দেওয়া আছে? অঙ্কটায় আর এর মান হচ্ছে কত? 21/2। আর কি দেওয়া আছে? উচ্চতা এইচ দেওয়া আছে কত? 14। এইচ দেওয়া আছে 14। অতএব এল বের করে দেবো। না, এল সমান √8 এই 14 স্কয়ার প্লাস 21/2 স্কয়ার। 14 14 196, আর এটা 441/4। এক্ষেত্রে দশমিক না করে লসাগু করে দেবো। হ্যাঁ, 4 6 24 4 থেকে 2, 4 9 36, 8 3 8, 784 যোগ 441, 1225 যোগ করে বাই নিচে 4, 35/2। কি বের করবো? প্রথমে তাহলে এল এর মানটা বের করে দিলাম। হ্যাঁ, এরপরে রং করবে। রং করা মানে পার্শ্বতল, তাহলে পাই আর এল বের করবো, করে তাকে যে ক্ষেত্রফল বেরাবে তাকে ওই 1.5 টাকা দিয়ে গুণ। তাহলে কি হবে? রং করতে কত খরচ তোমরা পেয়ে যাবে। অঙ্কটা আমি আর করছি না, তোমরা পারবে, খুব সহজ অঙ্ক। প্রথম অঙ্কটা একটু হিন্টস দিয়ে দিলাম যে আর দেওয়া আছে, এইচ দেওয়া আছে। কি বের করে নিতে হবে? অঙ্কটা আমাদের প্রথম কাজ হবে এল বের করে দেওয়া। এলটাকে কিভাবে বের করলাম বুঝতে পারলে? এটা দিয়ে এবার বক্রতল মানে পাই আর এল বের করে নিয়ে সেখানে রং করতে খরচ মানে ওই 1.5 টাকা দিয়ে গুণ করলে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে 7 অঙ্কটা বাড়িতে করবে। আমি 8 অঙ্কটায় চলে আসছি। কি বলেছে? নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনা, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। খেলনাটির বক্রতল প্রতি বর্গমিটারে 2 টাকা 10 এসে পালিশ করতে মোট 429 টাকা খরচ হয়েছে। তাহলে খেলনাটির উচ্চতা কত হিসাব করি? খেলনাটি তৈরি করতে কত ঘনশ্রমিক কাঠ? দুটো উত্তর চেয়েছে। হ্যাঁ, তাহলে 8 অঙ্কটা দেখো। আচ্ছা, কাঠের খেলনা ভূমিতলের ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে? 10 সেমি দেওয়া আছে। ব্যাসার্ধ একে আর বলে তো, 10/2 সেমি সমান 5 সেমি। ব্যাসার্ধটা বের করে নিলাম 5 সেন্টিমিটার। আচ্ছা, আর কি দেওয়া আছে? খেলনাটির বক্রতল প্রতি বর্গমিটারে এত টাকা পালিশ করতে। আচ্ছা, খেলনাটি এবার এল জানা নাই। হ্যাঁ, ধরি বক্রতল জানতে গেলে তো এল জানা দরকার। ধরি বক্রতলের বক্রতল, বক্র বা বক্রতা ব্যাসার্ধ, এই এটাকে তির্যক উচ্চতা বলে। তির্যক উচ্চতা এল সেমি। অতএব তাঁবুটির না খেলনাটির বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল। আচ্ছা, অঙ্কটা কিন্তু একটু
ভাষার কত ত্রুটি আছে মনে হচ্ছে আমার। হ্যাঁ, এই বক্রতল বলতে গেলে শুধু কি পার্শ্বতলটা না ভূমিতলটা দুটো কি বোঝাতে চেয়েছে? এটাকে সমগ্রতল বলে কথাটা উল্লেখ করে দিলে মনে হতে ভালো হতে পারে। তা যাক দেখি একটা, না হলে আমি আগে প্রথমে বক্রতল দিয়ে করে দেখি। পায়ের মান 22/7 কিন্তু আর এর মান হচ্ছে কত 5 কিন্তু এল জানা নাই। আচ্ছা, রং করতে খরচ, রং পালিশ করতে খরচ, পালিশ করতে খরচ, তাহলে 22/7 ইন্টু 5 ইন্টু এল ইন্টু কত করে খরচ বলেছে 2 টাকা 10, 2.10 এত টাকা। এই করতে যে পালিশ করতে খরচ, আবার এই পালিশ করতে খরচ কত টাকা বলা আছে 429, তাহলে শর্ত নিশ্চয়ই একই হবে, এটাও পালিশ করতে খরচ 429টাও পালিশ করতে খরচ। এখানে কেটে ছোট করে এটা কেটে গেলে এটা কত হয়ে গেল 100 করে দিলাম, 0 0 কেটে গেল একটা, 7 থেকে কেটে গেলে 3, 5 থেকে কেটে গেলে 2, 2 থেকে কেটে গেলে 11, তাহলে 11 এল টাকা। শর্তানুসারে তাহলে 11 এল সমান মোট কত টাকা বলেছে খরচ 429 টাকা, সমান 429 বা এল এর মান 429/11, 11 দিয়ে 3 11 33, 9 11 99, এল এর মান কত পেয়ে গেলাম 39। আচ্ছা, কি চেয়েছে অঙ্কটা এবার? খেলনাটির উচ্চতা, উচ্চতা মানে এইচ চেয়েছে। হ্যাঁ, তাই এইচ সমান সূত্র কি জানি আমরা এল স্কয়ার প্লাস আর এল স্কয়ার মাইনাস আর স্কয়ার, তার মানে কত হচ্ছে এটা 39 এর স্কয়ার মাইনাস আর এর মান কত জানা আছে 5, 5 এর স্কয়ার, 39 প্লাস 5, 39 মাইনাস 5, 44 করে তো 34। অঙ্কটা যত সম্ভব একটু ভুল আছে। হ্যাঁ, ভাষাগত দেখে নিয়ে আমি উত্তরটা দেখলে ধরা পড়ে যাবে। ভাষার তো ত্রুটি আছে অঙ্কটায়, 8 এর অঙ্কটা বসে দেখি 16 8, এটা হচ্ছে 12, 227 পেজ, 8 এর অঙ্কটা 12। এই যে এখানে একটা মনে হচ্ছে ভুল আছে। হ্যাঁ, ওখানে প্রথম উত্তর চেয়েছিল কি আমাদের এইচ চেয়েছিল, এইচ এর মান 12 হবে বলছে, কিন্তু এখানে যা দেখছি তাতে 12 আসার কথা না। হ্যাঁ, এখানে আমাদের একটা, আমার মনে হচ্ছে এখানে বক্রতল না এটা সমগ্রতল বলা উচিত ছিল, তাহলে অঙ্কটা হয়তো মিলবে। আচ্ছা, তাই করে দেখছি আমরা। খেলনাটির ব্যাসার্ধ আর, তির্যক উচ্চতা এল ধরলাম, তাহলে সব খেলনাটির বক্রতল ক্ষেত্রফল, এই বক্রতলটা ওরা বোঝাতে সমগ্রতলটা বোঝাতে চেয়েছে। তারপরে সূত্র কি আসবে পাই আর ইনটু আর প্লাস এল, পাই আর ইনটু আর প্লাস এল। এই পায়ের মান 22/7, আর এর মান কত 5, 5 যোগ এর মানটা জানা নাই, এল 5 প্লাস এল, এটা আমি ঠিক করে লিখছি আবার 5 প্লাস এল ইনটু কটা করে করো 21, 200 বাই নিচে 100 আছে, তাই তো 0 0 কেটে গেছে, 7 থেকে কেটে গেলে এটা 3 হবে, 5 থেকে কেটে গেলে এটা 2 হবে, 2 থেকে কেটে গেলে এটা 11 হবে। তাহলে কত হলো 3 11 33 ইনটু 5 প্লাস এল। তাহলে শর্তানুসারে 33 ইনটু 5 প্লাস এল সমান 429 টাকা
বা 5 প্লাস l সমান 429 বাই 33 এ ভাগ হবে 11 থেকে কেটে গেলে 3, 11 থেকে কেটে গেলে 3 11 33 39, 3 থেকে কেটে গেলে 13। l এর মান কত বেরিয়ে গেল 13 বিয়োগ 5 সমান কত চলে আসছে 8। কিছুটা গন্ডগোল হচ্ছে অঙ্কটা। কিছুটা গন্ডগোল দাঁড়াবে দেখি। বক্রতল হলো পাই আর এল। পাই আর এল ধরে করে দেখি 22 এর 7 ইনটু 5 ইনটু এল। আলিস করতে খরচ 22 এর 7 ইনটু 5 ইনটু এল ইনটু 2.10 বাই নিচে 100। 10.100 আসলো 7 থেকে কেটে গেলে 30, 0 কেটে গেল, 5 থেকে কেটে গেলে 2, 2 থেকে কেটে গেলে 11, 3 11 33 এল। শর্তানুসারে 33 এল সমান 429 বা এল এর মান 429 বাই 33। 33 থেকে কেটে গেলে এটা 13 হলো। অতএব এইচ বের করতে হবে আমাদেরকে। হ্যাঁ, এইচ এর হচ্ছে কত l স্কয়ার মাইনাস r স্কয়ার। তার মানে 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার 169 বিয়োগ 25 বর্গমূল করলে হচ্ছে 144 বিয়োগ করলে কত হয়ে গেল 12। আচ্ছা, অঙ্কটা ঠিকই আছে, আমাদের একটু ক্যালকুলেশনে ভুল হয়েছিল। হ্যাঁ, তো অঙ্কটা কি ছিল আমি আরেকবার অঙ্কটাকে করছি। হ্যাঁ, অঙ্কটা একটু গন্ডগোল হয়েছিল। অঙ্কটা আমাদের এখানে তিনটা নিতে ভুল করেছিলাম আমরা। আমি আরেকবার করছি অঙ্কটা। অঙ্কটায় ভূমির ব্যাসার্ধ r বলা আছে 5, ত্রিজ্যক উচ্চতাকে l ধরে নিলাম, দিয়ে খেলনাটির বক্রতল হলো পাই আর l, দিয়ে মান বসিয়ে দিলাম পাই আর l। এবার পালিশ করতে খরচ বলেছে 2 টাকা 10 পয়সা করে গুণ করলাম, যে মোট খরচ হলো কত 33 এল টাকা। এত টাকা খরচ হলো। হ্যাঁ, এটাও টাকা। শর্তানুসারে এই 33 এল সমান কত হয়ে যাবে তাহলে 429, কারণ 429 টাকা বলা আছে। পরে এল এর মানটা কত পেয়ে গেলাম আমরা 13 পেয়ে গেলাম। যে এল 13 পেয়ে গেলাম, তাহলে লম্ব উচ্চতা চেয়েছে, তাহলে এই এল এর এইচ এর সূত্র কি √l স্কয়ার মাইনাস r স্কয়ার। সেই সূত্রে 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার 169 বিয়োগ 25 বর্গমূল বিয়োগ করে 44 বর্গমূল করে কত পেয়ে গেলাম 12 পেয়ে গেলাম। তো একটা উত্তর কমপ্লিট হলো। দ্বিতীয় উত্তর কি চেয়েছে, খেলনাটি তৈরি করতে কত কাঠ লেগেছে। হ্যাঁ, সেই সূত্র আমরা করতে পারলে অতএব খেলনাটি তৈরি করতে কাঠ প্রয়োজন কি সূত্রে আসবে 1/3 পাই r স্কয়ার এই সূত্রে আসবে। হ্যাঁ, তাহলে 1/3 পাই এর মান 22 এর 7, r এর মান তো 5 বলা আছে, 5 গুণ 5 গুণ h এর মান হচ্ছে কত 12। এবার আমরা কাটাকাটি করে যা হবে 3 দিয়ে কেটে গেলে 4 হলো। আচ্ছা, 4 5 এ 20, 5 5 25 5 4 25 100 2200 বাই 7 ঘন মিটার, না ঘন সেন্টিমিটার, ঘন সেমি। এটাকে পূর্ণ করলে যা হবে 3 7 21, 7 1 কে 7 30, 4 7 28 পূর্ণ 2 এর 7 ঘন সেন্টিমিটার। আচ্ছা, অঙ্কটা তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি যে আজকের মতো এখানে শেষ হবে। যে অঙ্কটায় একটা খেলনা ছিল, কাঠের শঙ্কু আকৃতির খেলনা। খেলনাটা বক্রতলটা পালিশ করতে কত খরচ সেটা বলা আছে। হ্যাঁ, তা আমরা ওই খেলনাটির ব্যাস বলা আছে, ব্যাসার্ধ 5 করে নিলাম, ত্রিজ্যক উচ্চতা জানা নাই সেটাকে l ধরে নিলাম, দিয়ে বক্রতলের ক্ষেত্রফল বের করলাম, তাকে ওই কত পয়সা করে খরচ সেটা দিয়ে গুণ করলে মোট খরচ পেয়ে গেলাম 33 এল টাকা। এই মোট খরচ আবার 429 বলা আছে। যেহেতু মোট খরচ বলা আছে বলে আমরা মোট খরচ বের করলাম, তাহলে শর্ত করতে পারবো। শর্ত করে এল এর মান কত পেয়ে গেলাম 13 পেয়ে গেলাম। কিন্তু অঙ্কটায় চেয়েছে প্রথম এইচ চেয়েছে, তো এইচ মানে কত l স্কয়ার মাইনাস r স্কয়ার মানে অনেকবার করেছি, সেখানে মান বসিয়ে দিলাম, আর এইচ এর মানটা কত পেয়ে গেলাম 12 পেয়ে গেলাম। দিয়ে খেলনাটি তৈরি করতে কাঠ প্রয়োজন, এটা উত্তর চেয়েছে। কাঠ প্রয়োজন মানে আয়তন, তাই তো? আয়তনের সূত্র কি 1/3 পাই r স্কয়ার এই, সেই সূত্রে মান বসিয়ে দিলাম।
পেয়ে গেলাম কত 314.27 ঘন সেন্টিমিটার। তাহলে আজকে আমরা এই পদ্ধতি করছি। তাহলে আমরা এখানে শঙ্কুর একটা শঙ্কু জিনিসটা কি তোমরা বুঝতে পারলে। সেই শঙ্কুর সাধারণত অনেকে বাড়িতে দেখে ফানেল থাকবে, তেল ঢালার জন্য ফানেল, ওই ফানেলটার উপরের অংশটাকে বলা হয় শঙ্কু। সেই শঙ্কুটার অনেকগুলো তল থাকে, একটা পার্শ্বতল থাকে, একটা ভূমিতল থাকে, আবার দুটো মিলে যখন যোগ করে দেবো সেটা আমরা সমগ্র তল। আচ্ছা, সেই শঙ্কুটা ভিতর যদি নিরেট হয় তাহলে কতটা পদার্থ আছে সেটা হবে তার আয়তন, আর বা অথবা যদি ফাঁপা হয় সেটা তার ভিতরে কতটুকু তরল পদার্থ আঁটবে, কত আয়তনে, সেটা হয়ে গেল তার আয়তন বা ঘনফল। তো আমাদের শঙ্কুর পার্শ্বতল হলো পাই আর এল শিখেছি আমরা, ভূমিতল হলো পাই আর স্কোয়ার, সমগ্রতল কী হয়ে গেল পাই আর ইন্টু আর প্লাস এল হয়ে গেল, আর শঙ্কুর আয়তন কী হয়ে গেছে 1/3 পাই আর স্কোয়ার হয়ে গেছে। এই সূত্রগুলো দিয়ে আমরা 8 পর্যন্ত অঙ্ক করলাম। এই অঙ্কগুলো বাড়িতে করে ফেলবে, পরের দিন বাকিটুকু আমরা করে ফেলবো, তাহলে শঙ্কুরের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে।